আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে কথা বলবো এই গরমের মধ্যে কেন আমাদের ফোন খুব অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা নতুন ফোন কিনেছেন তারা এই সমস্যাটা বেশি পড়েন, কারণ নতুন ফোন কেনার ক্ষেত্রে নতুন ফোন কিনলে কিছুদিন ফোনটা হিট হয়, কিছু কিছু মডেল এই সমস্যাটা থাকে, যেটাকে অ্যাকচুয়ালি হিটিং ইস্যু বলে। তো সে বিষয়ে কথা বলবো। পাশাপাশি আজকের মূল ভিডিওর কথা হচ্ছে যে আমাদের ফোনগুলো কেন গরম হয় সে বিষয়ে 5টি কারণ, ফোন গরম হয়ে যাওয়ার 5টি কারণ, এবং ফোন গরম যাতে না হয়, ফোনটা যাতে ঠান্ডা থাকে, কুল থাকে, সেটার জন্য 5টা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এই ভিডিওর শেষ অংশে রয়েছে কার্যকরী 5টি সেটিংস, যা অন করলে আপনার ফোন কম গরম হবে। তো দর্শক, আজকের ভিডিওতে আমি কিন্তু ভিডিওটি করার জন্য কোনো রিসার্চ করিনি, পাশাপাশি এই ভিডিওটির জন্য কোনো আমি স্ক্রিপ্টও লিখিনি। আজকে আমার নিজের অভিজ্ঞতা থেকে খুব স্বাভাবিকভাবে, সাধারণভাবে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। প্রথমেই বলি যে ফোন আমাদের কেন গরম হয়ে যাচ্ছে এবং ফোন কেন গরম হয়। অ্যাকচুয়ালি প্রথম যে কারণটা আমি বলবো সেটি হচ্ছে ফোনের কিছু কিছু মডেলে, যারা নতুন ফোন কিনেন সেক্ষেত্রে কিছু কিছু মডেলে হিটিং ইস্যু থাকে। নতুন ফোন কিনলে কিছুদিন ফোন দেখা গেছে যে খুব গরম হয়, হালকা একটু ইউজ করলে, নর্মাল ইউজ করলে, জাস্ট ফোনটা অন করে জাস্ট একটু ফেসবুকে ঢুকলে বা কারোর সাথে কথা বললে বা নর্মালি চ্যাটিং করলে ফোন গরম হয়ে যায়। নতুন ফোনের ক্ষেত্রে কিছু কিছু ফোনের প্রসেসরে হিটিং ইস্যু থাকে, অর্থাৎ প্রসেসরটা খুব স্বাভাবিক ইউজেই গরম হয়ে যায়, সেক্ষেত্রে ফোনটাও গরম হয়ে যায়। আর দর্শক, যারা এই গরমের মধ্যে নতুন ফোন কিনেছে তাদের ফোনটা একটু স্বাভাবিকভাবে বেশি গরম হবে, কারণ বর্তমানে যে তাপমাত্রা সেটা হচ্ছে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস গুগল ওয়েদারের মধ্যে, আর বাস্তবে তাপমাত্রা সম্ভবত 41 ডিগ্রি সেলসিয়াস, আর ফিলস লাইক হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো স্বাভাবিক রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো একটা ফোন 25 ডিগ্রি সেলসিয়াসে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে, তো সেক্ষেত্রে আপনার স্বাভাবিক তাপমাত্রায় যদি হয় 41 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে ফোনের তাপমাত্রা তো সে 41 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। তো যেসব ফোনের মডেলে একটু হিটিং ইস্যু আছে সেসব ফোন তো এমনি একটু সাধারণ ইউজে গরম হয়, তো এই গরমের মধ্যে সেই ফোনের গরম হওয়ার মাত্রাটা তো স্বাভাবিকভাবে বেড়ে যাবে। সেক্ষেত্রে দর্শক, এই একটা কারণ, সেটা হচ্ছে কিছু কিছু মডেলে হচ্ছে হিটিং ইস্যু থাকে, আর এই গরম, এই দুটো বিষয় মিলে হচ্ছে একটু বেশি গরম হচ্ছে। দ্বিতীয় নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে ফোন যখন চার্জে দেওয়া হয় তখন ফোন কিন্তু সব ফোনের ক্ষেত্রে, দর্শক আমার এখানে বিদ্যুৎ চলে গিয়েছে, তো আমি ভিডিও করা থামাচ্ছি না, কারণ আজকের ভিডিওটা অপ্রস্তুতভাবে শুরু করেছি। এখন যদি ভিডিওটা থামিয়ে দিই সেক্ষেত্রে পরবর্তীতে আবার ভিডিওটা করার মুড নাও থাকতে পারে। এই ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও, একজন কিন্তু এই ভিডিওটা আমাকে করতে বলেছেন কত গরমে, কিন্তু এই ভিডিওটা আমি করছি এখন। তো দর্শক, ভিডিওটা আমি করা থামাচ্ছি না। লোলাইটের ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হলো, আমি ভিডিওটা করছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো দর্শক, যেটা বলছিলাম, ফোন গরম হয়ে যাওয়ার 2 নাম্বার কারণটা হচ্ছে আমরা যখন ফোন চার্জে দিই সেক্ষেত্রে ফোন চার্জে দিলে সব ফোনে কিছুটা গরম হয়। তো সেক্ষেত্রে এই 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের রুমের মধ্যে তো আরও বেশি তাপমাত্রা, সেক্ষেত্রে ফোন কিন্তু স্বাভাবিকভাবে ফোন চার্জ দিলে একটু বেশি গরম হবে এবং ফোনের চার্জারটা অনেক বেশি গরম হবে। তো দর্শক, এই গরম হয়ে যাওয়ার সমাধানটা কি সেটা আমি বলছি একটু পরেই। তো দর্শক, ফোন গরম হয়ে যাওয়ার 3 নাম্বার কারণটা হচ্ছে ফোন হেভি ইউজ করা। আপনি যদি ফোনটা হেভি ইউজ করেন, আপনার ফোন নতুন হোক আর পুরাতন হোক, ফোন যদি একটু বেশি ইউজ করেন, খুব লং টাইম ধরে ইউজ করেন, ফোনের ডাটা ব্যবহার করেন, নট ওয়াইফাই, ফোনের ডাটা ব্যবহার করে কিন্তু আমরা যদি কোনো কাজ করি ফোনের মধ্যে অনলাইনে, সেক্ষেত্রে ফোনটা কিন্তু একটু বেশি হিট হয়, স্বাভাবিক ক্ষেত্রের তুলনায় বেশি হিট হয়। কিন্তু ওয়াইফাই ইউজ করে যদি আমরা কোনো অনলাইনে কাজ করি সেক্ষেত্রে ফোনটা কম হিট হয়, বা ডাটা ইউজ করলে বেশি হিট হয়। তো দর্শক, আপনি যদি ফোনের ডাটা ইউজ করে বা স্বাভাবিকভাবে ওয়াইফাই ইউজ করি, হেভি ইউজ করেন, ফোনের মধ্যে মাল্টিপল অ্যাপস রান করেন, সেক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু স্বাভাবিকভাবেই গরম হবে। তো দর্শক, আপনি যদি ফোনের মধ্যে একই সাথে অনেকগুলো অ্যাপের মধ্যে প্রবেশ করেন, অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, লোকেশন সার্ভিস অন থাকে, ডাটা অন থাকে, তারপর হচ্ছে আরও সার্ভিস ফোনের মধ্যে অন থাকে, আপনি একই সাথে ফোনে বিভিন্ন কাজ করছেন, ফোন অনেক ধরে চালাচ্ছেন, তাহলে দর্শক, এবং ফোন ঘরের মধ্যে যেহেতু গরম এবং তাপমাত্রাও বেশি, সেহেতু দর্শক আপনার ফোনটা কিন্তু স্বাভাবিকভাবেই গরম হবে। 4 নাম্বার যে কারণটা হচ্ছে ফোন গরম হয়ে যাওয়া, সেটা হচ্ছে ফোন কিন্তু ঘরের মধ্যে ইউজ করলে যতটুকু না গরম হয়, ঘরের বাইরে ইউজ করলে তার চেয়ে বেশি গরম হয়। তো দর্শক, এটা কিন্তু সহজ কারণ, ঘরের তুলনায় বাইরে কিন্তু দিনের বেলা তাপমাত্রাটা বেশি, সেক্ষেত্রে রাতের বেলা ঘরে তাপমাত্রাটা বেশি, বাইরে একটু কম। তো দর্শক, দিনের বেলা হচ্ছে আপনি যখন বাইরে ফোন ইউজ করবেন স্বাভাবিকভাবে ফোনটা গরম হয়, আর যাদের ফোনে হিটিং ইস্যু আছে বললামই তো, তাদের ফোন তো স্বাভাবিকের তুলনায় আরও বেশি গরম হবে। তো দর্শক, তাপমাত্রা বেশি, তাই ফোন বেশি গরম হচ্ছে, আর বাইরে যদি আপনি ডাটা ইউজ করে হেভি ইউজ করেন ফোন, সেক্ষেত্রে তারও বেশি ফোনটা গরম হবে। তো দর্শক, ফোন গরম হয়ে যাওয়ার 5 নাম্বার কারণটা হচ্ছে অনেকে ফোনের সাথে একটা হেভি কাভার ইউজ করেন, ফোনের সাথে অনেক প্লাস্টিকের ভারী মোটা কাভার ইউজ করেন, সেক্ষেত্রে ফোনটা স্বাভাবিকভাবেই এই তাপমাত্রার মধ্যে গরম হবে। আর যদি সেই গরম হয়ে যাওয়ার হিটটা ফোন থেকে বের না হতে পারে, সেক্ষেত্রে ফোন কিন্তু আরও বেশি গরম হবে। তো দর্শক, অনেকের ফোন গরম হচ্ছে এবং সে ভারী কাভার ইউজ করতেছে এবং সে বুঝতেছে না ফোনটা কেন এত বেশি বেশি গরম হচ্ছে। তো দর্শক, এই গরমের মধ্যে ফোনের সাথে ভারী ফোন কাভার ইউজ করা থেকে বিরত থাকবেন। আমি সমাধান সেকশনে এই কথাগুলো বলবো। তো দর্শক, আমি ফোন গরম হয়ে যাওয়ার 5টা কারণ বললাম আপনাদের সাথে, এবার 5টা সলভ বলবো, যে 5টা সমাধান যদি আপনি জেনে রাখেন বা 5টা টিপস যদি আপনি একটু ফলো করেন, তাহলে আপনার ফোনটা কিন্তু এই গরমের মধ্যেও ঠান্ডা থাকবে এবং আপনি কিন্তু এই ফোন গরম হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। তো দর্শক, ফোন কুল রাখা প্রথম টিপসটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ওই যে প্রথমে বললাম, প্রথম কারণটাই ফোন গরম হয়ে যাওয়ার প্রথম কারণে আমি বলছিলাম যে কিছু কিছু ফোনের মডেলে হিটিং ইস্যু থাকে। তো দর্শক, এই হিটিং ইস্যুটা কিন্তু থাকবেই, ফোন নতুন কিনলে হিটিং ইস্যুটা থাকবে, ফোন স্বাভাবিকভাবে গরম হবে, আপনার করার কিছুই থাকবে না সেক্ষেত্রে। তবে এই জিনিসটা সমাধান হচ্ছে, সেটা হচ্ছে আপনার ফোন কিন্তু নতুন ফোন কিনলে কিন্তু কিছুদিন ফোন গরম হয়, 6 মাস থেকে 1 বছর ফোন গরম হয়, তারপর কিন্তু ফোনটা আস্তে আস্তে আর তত বেশি গরম হয় না। তো দর্শক, সমাধানটা হচ্ছে ফোনটা এমনি এমনি পরবর্তী তার হিট হবে না, আস্তে আস্তে হিটিং ইস্যুটা বিভিন্ন সফটওয়্যার আপডেট এসে আপনার ফোনের হিটিং ইস্যুটা কমিয়ে দেবে, আস্তে আস্তে দেখবেন আপনার ফোনটা আর হিট হচ্ছে না, এবং এই গরমটা একটু কমলে ফোন আরও কম হিট হবে। এবং দর্শক, তাই এই ফোন হিটিং নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই যারা নতুন ফোন কিনেছেন। তো ফোন ঠান্ডা রাখার 2 নাম্বার উপায়টা হচ্ছে ফোনে হেভি
টাচ করবেন না, মাল্টি ইউজ করবেন না এই গরমের মধ্যে। এবং মাল্টি ইউজ বলতে গেলে অনেকে হচ্ছে স্বাভাবিকভাবে মাল্টি ইউজ করে, সেক্ষেত্রে আপনি তো করলেনই। বাট যারা অনেকে কী করে যে ফোনে অনেক অ্যাপ ইউজ করে, বাট সেই অ্যাপগুলো যে ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে তারা সেটা জানে না, এবং ফোনে অনেক কানেকশন, যেমন হচ্ছে ওয়াইফাই ইউজ শেষে ওয়াইফাই বন্ধ করে না, ডেটা ইউজ শেষে ডেটা বন্ধ করে না, আবার লোকেশন অন থাকে, আবার বিভিন্ন সার্ভিস ফোনের মধ্যে অন করে রাখে যেগুলো ব্লুটুথ অন করলে অফ করে না, এবং ফোনে একসাথে অনেক বেশি প্রেশার দিয়ে ফেলে, অনেক বেশি অ্যাপ ফোনের মধ্যে ইনস্টল করে রাখে। তো দর্শক, অনেক বেশি অ্যাপ ফোনের মধ্যে ইনস্টল করবেন না, একসাথে অনেকগুলো অ্যাপ রান করবেন না। ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপ জবে সেক্ষেত্রে সেটা ক্লোজ করে দেবেন, ফোনটাকে একটু স্বাভাবিক মাত্রায় ইউজ করার চেষ্টা করবেন। তো দর্শক, তাহলে দেখবেন আপনার ফোনটা একটু কম গরম হচ্ছে। তো ফোন ঠান্ডা রাখার 3 নাম্বার উপায়টা হচ্ছে ফোনটাকে অবশ্যই একটু ঠান্ডা জায়গায় ইউজ করার চেষ্টা করুন। ফোন এমন জায়গায় ইউজ করুন যেখানে ফ্যান চলছে, এবং ফোন ইউজ করার সময় ফোনের কাভারটা খুলে রাখুন, বা ফোন যদি গরম হয় সেক্ষেত্রে এই গরমের মধ্যে ফোনের কাভার ইউজ না করে ফোনটাকে একটু সাবধানতার সাথে চালান, তাহলে দেখবেন ফোন গরম হচ্ছে না। কাভার ইউজ না করলে ফোন কিন্তু হিট হলে সেই হিটটা কিন্তু দ্রুত অপসারণ হবে। তো দর্শক, তাহলে এই গরমের মধ্যে কাভার ইউজ করা থেকে একটু বিরত থাকতে পারেন আপনারা, তাহলে দেখবেন আপনার ফোনটা ঠান্ডা থাকছে এবং আপনার ফোন হিট হচ্ছে না। তো দর্শক, 4 নম্বর সমাধানটা হচ্ছে অনেকে যখন দিনের বেলা বাইরে ফোন ইউজ করে ফোন অনেক বেশি গরম হয়। এই গরম হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে যখন বাইরে ইউজ করে তখন সে ব্রাইটনেসটা ফুল দিয়ে রাখে। তো দর্শক, আপনি যদি ফোনের ব্রাইটনেস ফুল দিয়ে রাখেন, ফোনের অনেক বেশি চার্জ কনজিউম হয়, পাশাপাশি ফোন কিন্তু হিট হয়। তো দর্শক, বাইরে ইউজ করলে ফোনটা একটু ব্রাইটনেসটা একটু কমই রাখার চেষ্টা করুন, আপনার যতটুকু দরকার হয় ততটুকু রাখুন, বেশি ব্রাইটনেস দিয়ে রাখবেন না বাইরে ইউজ করলে। পাশাপাশি বাইরে হচ্ছে আপনি যদি ডেটা ইউজ করেন, অনেক বেশি হেভি ইউজ করেন, ফোনকে মাল্টিটাস্কিং করেন, সেক্ষেত্রে ফোন বেশি গরম হবে। তাই বাইরে হচ্ছে আপনি মোবাইল ডাটা ইউজ করে হচ্ছে হেভি টাচ থেকে একটু আপনি বিরত থাকতে পারেন, তাহলে দেখবেন ফোনটা ঠান্ডা থাকছে। দর্শক, 5 নাম্বার কোনো টিপস নয়, 5 নাম্বার হচ্ছে সেটিংস। যে সেটিংসগুলো আপনি যদি আপনার ফোনের মধ্যে করে রাখেন, তাহলে দেখবেন আপনার ফোনটা অনেকটা কুল থাকছে, খুব বেশি গরম হচ্ছে না, যতটুকু গরম আগে হতো তার থেকে একটু হলেও অনেকটা কম গরম হবে। এই সেটিংসগুলো খুবই কার্যকরী। এই সেটিংসগুলো এই গরমের মাসে আপনি করে রাখতে পারেন, পরবর্তীতে আবার অফ করে রাখতে পারেন। এই সেটিংসগুলো করলে আপনার ফোনে কোনো সমস্যা হবে না, বরং আপনার ফোনটা কুল থাকবে, ভালো থাকবে, আপনার ফোনের ব্যাটারিও ভালো থাকবে। কারণ ফোন গরম হলে ফোনের ব্যাটারিও ক্ষতি হয়, সেক্ষেত্রে ফোনটা ভালো থাকবে। তো দর্শক, চলে যাচ্ছে মোবাইল স্ক্রিন এবং কিছু সেটিংস দেখে নিন। তো দর্শক, প্রথম সেটিংসটি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে, এখানে এসে সার্চ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন এবং সার্চ করবেন হচ্ছে বিল্ড নাম্বার লিখে, BUILD, বিল্ড নাম্বার লিখে সার্চ করলে আপনি বিল্ড নাম্বারটা পেয়ে যাবেন। তো দর্শক, এই যে বিল্ড নাম্বার এর উপর ক্লিক করবেন, এটা হচ্ছে অ্যাবাউট সেকশনে থাকে ফোনের। তো বিল্ড নাম্বারের উপর আপনার হচ্ছে 7 বার এক নাগারে ক্লিক করতে হবে, 7 বার হচ্ছে পরপর ক্লিক করতে হবে। তো দর্শক, আমি 7 বার ক্লিক করছি, 1 2 3 4 5 6 7। তাহলে দর্শক, আপনার ফোনের ডেভেলপার মোডটা অন হয়ে যাবে। আপনি যা সার্চ করবেন এখানে ডেভেলপার, দর্শক আপনি ডেভেলপার অপশনস বা ডেভেলপার মোড লিখে সার্চ করলে এই ডেভেলপার অপশনসটা পেয়ে যাবেন। এটা ফোনের সেটিংস সেকশনের নিচের দিকে অথবা উপরের দিকে আপনি পাবেন, না পেলে হচ্ছে সার্চ করবেন। তো দর্শক, ডেভেলপার অপশনসের উপর ক্লিক করবেন, এখান থেকে আপনার একটা সেটিংস ঠিক করে নিতে হবে, সেটা আপনি এই ডেভেলপার অপশনসের নিচের দিকে পাবেন, অথবা যে কোনো এক জায়গায় পাবেন। আপনার একটু খুঁজে দেখতে হবে, অনেকগুলো অপশন আছে, আপনি একটু খুঁজে দেখবেন এই যে এই অপশনটা কোথায়। দর্শক, এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটা আপনি খুঁজে বের করবেন এবং এর উপর ক্লিক করবেন, এবং এখান থেকে অ্যাটমোস্ট 3 প্রসেসেস এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আপনি অ্যাটমোস্ট 4 প্রসেসেসও সিলেক্ট করতে পারেন, এই দুইটার অপশনের যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে দিবেন। তো দর্শক, আমি এখান থেকে অ্যাটমোস্ট 3 প্রসেসেস এখানে ক্লিক করে দিচ্ছি। দর্শক, তারপর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তারপর দর্শক, আপনার আরেকটা সেটিংস অন করতে হবে। তো দর্শক, এখানে আপনি সার্চ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে এই যে নিয়ারবাই ডিভাইস স্ক্যানিং এটা লিখে আপনি সার্চ করলে এই অপশনটা পাবেন, এর উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনি নিয়ারবাই ডিভাইসটা অফ করে দিবেন। তো দর্শক, এটা হচ্ছে অন, এখন অন আছে, আমার অফ ছিল, আমি এখন অন করছি, এখন থেকে আপনি ক্লিক করে অফ করে দিবেন, নিয়ারবাই ডিভাইস স্ক্যানিংটা আপনি অফ করে দিবেন। দর্শক, এরপর আপনার আরেকটা সেটিংস অন করতে হবে, আপনি সার্চ আইকনে ক্লিক করবেন সেটিংসের, এবং এখানে হচ্ছে ফাস্ট চার্জিং লিখে সার্চ করবেন। আপনার ফোনে যদি ফাস্ট চার্জিং অপশনটা থাকে তাহলে ফাস্ট চার্জিংটা অফ করে রাখবেন। ফাস্ট চার্জিং যদি আপনি অন করেন তাহলে আপনার ফোনটা যখন চার্জ দিবেন ফোন ফাস্ট চার্জ হবে, আর ফোন ফাস্ট চার্জ হলে কিন্তু চার্জের সময় ফোন অতিরিক্ত বেশি গরম হবে, আর এই গরমের মধ্যে আপনি ফাস্ট চার্জিংটা অফ করে রাখবেন। তো দর্শক, আপনি ফাস্ট চার্জিংয়ের উপর এটা অন আছে, আপনি ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, আপনার অন থাকলে আপনি অফ করে দিবেন। তো দর্শক, এরপর আপনাকে আরেকটা সেটিংস করতে হবে, তার জন্য আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে চলে যাবেন। দর্শক দেখেন, এটা হচ্ছে ফোনের হোম স্ক্রিন, ফোনটা হচ্ছে অন করলে লকটা খুললে কিন্তু এই স্ক্রিনটা ভেসে ওঠে, এই স্ক্রিনটা থাকে। তো দর্শক, এই হোম স্ক্রিনের উপর ক্লিক করে ধরে রাখলে আপনি এখানে উইজেটস নামে অপশন পাবেন, এই উইজেটসের উপর ক্লিক করবেন এবং দর্শক, এখানে আপনি একটা অপশন পাবেন ডিভাইস কেয়ার নামে, স্যামসাং ফোনের ডিভাইস কেয়ার, অন্যান্য ফোনে অন্য নামে থাকতে পারে। দর্শক, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে অপটিমাইজেশনের একটা উইজেটস আছে, আপনার ফোনে অপটিমাইজেশনের উইজেটস থাকবে, উইজেটসগুলো আপনি যে কোনো একটা উইজেটস আপনি হচ্ছে ক্লিক করে ধরে রাখবেন এবং ফোনের হোম স্ক্রিনে আপনি একটা উইজেট সেট করবেন। যখনই আপনার ফোন ইউজ করা শেষ হয়ে যাবে বা আপনার ফোনটা খুব গরম হয়ে যাবে, তখন দর্শক আপনি এই উইজেটসের এই যে একটা ব্রাশ আইকন আছে এখানে একটা ক্লিক করবেন, তাহলে দর্শক দেখবেন আপনার ফোনটা অপটিমাইজ হবে। দর্শক, আপনার ফোন যদি অপটিমাইজড থাকে তাহলে দর্শক আপনার ফোন কিন্তু কম গরম হবে। তো দর্শক, আজকে এই সেটিংসগুলো করে নিন, তাহলে দেখবেন আপনার ফোনটা আপনি অনেকটা ঠান্ডা রাখতে পারছেন, আপনার ফোনটা আগের মতো গরম হচ্ছে না। দর্শক, এরপর কিন্তু আপনাকে আরেকটা সেটিংস করতে হবে, সেটার জন্য আপনি আপনার ফোনের ডিসপ্লে সেকশনে চলে যাবেন, অথবা সার্চ করলে আপনি পাবেন এই ডিসপ্লে সেকশনে আপনি মোশন স্মুথনেস বা রিফ্রেশ রেট নামে একটা অপশন পাবেন। দর্শক, এটা আপনি হচ্ছে স্ট্যান্ডার্ড বা 60 হার্জ যদি আপনার ফোনের কম রিফ্রেশ রেট হয় আর হাইস্ট যদি 120 হার্জ হয়, সেক্ষেত্রে আপনি সবচেয়ে কমটা লোয়েস্টটা রাখার চেষ্টা করবেন, মোশন স্মুথনেস, তাহলে দর্শক দেখবেন আপনার ফোনটা অনেকটা কম হিট হবে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনার যদি ফোন হিটিং ইস্যু নিয়ে, ফোন গরম হয়ে যাওয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো, আপনার প্রশ্নের আনসার আমি দিয়ে দেবো। তো দর্শক, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি এখনই কমেন্ট বক্সে করে রাখুন, আমি সময় পেলে আপনার প্রশ্নের উত্তর দেবো। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।